তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে গতকাল মহামান্য হাইকোর্ট যেটা তাঁদের যা বক্তব্য জানা গেছিল যে অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো কোনো প্রমাণ নেই। দুই, ডে টু ডে কাজ এবং এইসব ব্যবহার করা যাবে, স্পেশাল অফিসার থাকবেন। এবং একটা মারাত্মক অবজারভেশন ছিল যে যারা অর্থাৎ এই চাটন শিবির যারা অভিযোগ তুলছে তারা তো 2 মাস আগে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে, তারা কোন লজ্জায় এইসব অভিযোগ আনতে পারে? আমি শুনেছি, আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছেন যে এর পরিপ্রেক্ষিতে তারা নাকি বলেছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। আমাদের পরিষ্কার খুব বক্তব্য, দ্বিচারিতার একটা সীমা থাকে, দ্বিচারিতার একটা সীমা থাকে। 2 মাস নির্বাচন, এই চাটন ঋত এবং এরা তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করছে, যে তহবিল নিয়ে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের তহবিল আমাদের দায়িত্ব, আমাদের জুরিসডিকশন ছিল না। যারা অভিযোগ করছেন তারাও তো 2 মাস আগে তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে গেছে, 25 লাখ ইচ। কারণ তৃণমূল প্রার্থীদের দিয়েছে, সেটা চাটন ঋতুও নিয়েছেন, আজকের বিপ্লবী যারা তারাও নিয়েছেন। ইলেকশন কমিশনে যান, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, সব প্রার্থীদের ডিক্লারেশন দেয়া আছে, খরচার, ইনকাম এবং এক্সপেন্ডিচার সবটা দেয়া আছে। ওখানে দেখুন, ওখানে দেখবেন আজকে যারা বড় বড় কথা বলছে তাদের মোট খরচা হয়েছে কত, কারুর 26 লাখ, কারুর 27 লাখ, আর ইনকাম দেখিয়েছে তার মধ্যে 25 লাখ এসছে, অর্থাৎ অলমোস্ট 99% এসছে তৃণমূলের অ্যাকাউন্টটা থেকে। অর্থাৎ তৃণমূলের টাকাটা আমি নিলাম, ওই অ্যাকাউন্টের ওই টাকা আমি নিলাম, আমার ভোটে খরচ করলাম, আমি এমএলএ হয়ে গেলাম, আমি টাকা ফেরত দিলাম না, অথচ আমি এখন বলছি ওই টাকাটা খারাপ, ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক। কি করে হতে পারে? দ্বিচারিতার তো একটা সীমা থাকবে। ও যদি জানতে পারে বা ওরা যদি জানতে পারে যে সেই টাকাটা খারাপ, তার টাকাটা ফেরত দিয়ে দিতে পারতো। তার সেই টাকাটা হজম করলো কেন নিজের ইলেকশনে? আজকে এত বড় বড় কথা বলছে, এই বিধানসভার মাটিতে দাঁড়িয়ে আছে এখনো, তার কারণ তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তাদের দলের পরিচয় দিয়েছেন, ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক দিয়েছেন এবং 25 লক্ষ টাকা দিয়েছেন নির্বাচনে প্রচার করার জন্য। কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে ওই টাকাটা হজম করে যে থালায় খায় সেই থালায় পটি করে। এখন কেউ গতকালই আমরা হাইকোর্টে জানতে পেরেছি, হাইকোর্টের জাজের কথা, মাননীয় বিচারপতির কথা আমরা শুনেছি যে কোনো অভিযোগ থাকা মানেই তো সেটা মানে ফ্রিজ করে দেওয়ার মতো তথ্য প্রমাণ নেই। ফলে এটা পুরোটা একটা সাজানো প্লটে চলছে। তৃণমূলেরই একটা অংশ যারা ওই অ্যাকাউন্টের টাকায় নিজেরা এমএলএ হয়েছে, তারাও গিয়ে অভিযোগ করবে আর সরকারের পুলিশ গিয়ে বন্ধ করবে। তৃণমূলকে কি করে ডিস্টার্ব করা যায়? বাকিটা কোর্টে তৃণমূল নেতৃত্ব আইনে যেরকম লড়ছেন সেরকম লড়বেন।